যে এলাকাভিত্তিক জেলা পর্যায়ে যদি 42°C উপরে যদি সেখানে যায়, সেখানে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আছে, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আছেন, তারা আঞ্চলিক পর্যায়ে আলোচনা করে সেই জায়গার প্রতিষ্ঠানগুলোকে সেটা বন্ধ রাখতে পারেন। তীব্র তাপদাহের মধ্যে আবারও স্কুল খোলার সিদ্ধান্ত নিল শিক্ষামন্ত্রী। আজকে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, চলমান তাপপ্রবাহ দেশের সব স্থানে সমান নয়। 5 জেলার তাপমাত্রার পূর্বাভাস অনুসারে সারা দেশের স্কুল বন্ধের সিদ্ধান্ত যুক্তিযুক্ত নয়। তাপমাত্রা 4-2 বা তার বেশি হলে সংশ্লিষ্ট অঞ্চলের স্কুল স্থানীয় প্রশাসন বন্ধ করতে পারবে। আজ রোববার 2 এপ্রিল রাজধানীর আগারগাঁওয়ে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, ঢাকা শহরের তাপমাত্রা বিবেচনা করে সারা দেশের বিদ্যালয়ে সিদ্ধান্ত নেয়ার মানসিকতা পরিহার করতে হবে। জনপ্রিয়তার আলোকে নয়, সিদ্ধান্ত নিতে হবে বাস্তবতার নিরিখে। ঢাকা শহরের তাপমাত্রা সারা দেশের তাপমাত্রা নয়। গরমের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে নানা সমালোচনার মধ্যে মহিবুল হাসান বলেন, যে পূর্বাভাস পাওয়া গেছে তাতে দেখা যায় 5টি জেলায় তাপমাত্রা 4.0 এর পর্যায়ে আছে। তাপমাত্রা 4.0 বাংলাদেশে নতুন নয়, সুতরাং 5টি জেলায় তাপমাত্রা 4.0 এর উপরে যাওয়ার পূর্বাভাসের ভিত্তিতে সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়াটা যুক্তিযুক্ত নয়। তিনি বলেন, তাপমাত্রা 4-2 বা তার বেশি হলে সংশ্লিষ্ট অঞ্চলের স্কুল স্থানীয় প্রশাসন বন্ধ করতে পারবে। তাপমাত্রা সব জেলায় সমান নয়। যেমন চট্টগ্রামে তাপমাত্রা 3.5-3.6°C, সেখানে স্কুল বন্ধ করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। শিক্ষামন্ত্রী বলেন, কিছু হলেই প্রথমে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে হবে, এ ধারণা রাখা চলবে না। আমাদের নতুন কারিকুলাম শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক, তাই শিক্ষার্থীদের স্কুল কলেজে আসা জরুরি। উচ্চশিক্ষার ক্ষেত্রে অনলাইন ক্লাস করা যেতে পারে, মন্ত্রণালয়ের এতে কোনো সমস্যা নেই, কিন্তু মাধ্যমিক পর্যায়ে নতুন কারিকুলামের কারণে অনলাইন ক্লাস নেওয়া সম্ভব নয়। তিনি আরও বলেন, শনিবার স্কুল খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে। ক্ষতি কাটিয়ে উঠলে আবারও মন্ত্রণালয় এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে। প্রসঙ্গত, সারা দেশে বইছে তীব্র তাপপ্রবাহ। পরিস্থিতি বিবেচনায় হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যেই আজ খুলছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান।